দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমন পরিস্থিতি সেটা জানবো আমাদের সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাতের কাছ থেকে। শাহাদাত, আপনি তো আমাদেরকে বরাবরই আপডেট দিচ্ছেন, এই মুহূর্তে ক্যাম্পাস ও আশপাশের এলাকার কি অবস্থা, আর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু বলেছে, জানাবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আগে দিতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেনাবাহিনীর একটা বৈঠক আছে, বৈঠকটা এখনো চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই বৈঠকের পরে হয়তো একটা সিদ্ধান্ত আসবে, যদিও বা 144 ধারা জারি হয়েছে, সেটা হাটহাজারী উপজেলা কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এরপর থেকে এবং যেহেতু সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারাও এসেছিল, কিছুটা শান্ত বলা চলে পরিবেশ। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনো ক্ষোভ আছে। তারা বলছে যে ঘটনাটা ঘটেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এর বিচারের যে দাবিটা সেটা জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন প্রয়োগকারী সংস্থার যে ভূমিকা বলছেন, 4 ঘন্টা পরও সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা দেখেননি এবং সেই ঘটনার পরে যখন সেনাবাহিনী, পুলিশ বা র্যাব আসলেন তখন তাদের এসে তারা তাদের যে ঘোড়া যে টহল সেটা দিয়ে তারা আবার চলে গেছেন। এই কারণে আসলে শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আছেন, তারা যারা আহত শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে দেখতে গেছেন। চট্টগ্রাম মেডিকেলে যারা আছেন তাদেরকে দেখতে অনেকেই এখান থেকে সহপাঠীরা গেছেন। সবকিছু মিলে পরিস্থিতি এখন কিছুটা আগের চেয়ে শান্ত, তবে এখনো যে থমথমে অবস্থা সেটা এখনো বিরাজ করছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতিটা দেখেছি সেই অনুযায়ী কিছুটা শান্ত বলা চলে। তবে এখন পরিস্থিতি, যদি সার্বিক পরিস্থিতি এখনের সময়ে বলতে চান, এখনো পরিস্থিতি অনেকটাই কিন্তু থমথমে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ তো বরাবরই আছে, পাশাপাশি যে শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থী